এই পল্টু, কাল থেকে আর সাইকেল আনবি না। কেন, তোর আবার কি হলো? সাইকেল আনবো না কেন? প্রতিদিন হাফ রাস্তা আসার পর তোর সাইকেল খারাপ হয়ে যায়, তারপর আমাকে পুরো রাস্তা সাইকেল ঠেলে ঠেলে নিয়ে আসতে হয়। এই এখন কি করব বল? বলছিলাম একটা বাইক কিনলে কেমন হয়। বেটা ছিঁড়া খেতায় শুয়ে রাজার স্বপ্ন দেখছে। ঠিক আছে, বাইকের কথা পরে ভাবা যাবে, এখন কাজ কর। ওহ, এই গাড়িটা আর পাংচার হবার সময় পেল না। কি রে বল্টু, কিসের শব্দ হলো? আরে মনে হয় বাঘ মামার গাড়ি পাংচার হয়ে গেছে। দেখি ওই সামনের গ্যারেজটায় যাই, পাংচারটা সারিয়ে নি। এই তোদের এখানে আমার গাড়িটা পাংচার হবে? হ্যাঁ হ্যাঁ, পাংচার হবে। এই বল্টু, বাঘ মামার চাকাটা পাংচার, বাঘ মামা কি বলে দেখ। হ্যাঁ রে, আমি সব শুনেছি, এখনই হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি কাজটা কর, আরো অনেক কাজ পড়ে আছে। হয়ে গেছে। এই মুখ পুড়া, তুই এটা কি করলি? পাংচার সারানোর জায়গায় আর একটা পাংচার করে দিলি। আপনি এখনই তো বললেন চাকা পাংচার হবে, তাই আমি অন্য চাকাটা পাংচার করে দিলাম। আরে গাধা, তুই কথা বুঝিস না? গ্যারেজে গাড়ি নিয়ে আসে গাড়ি খারাপ করতে, গাধা কোথাকার। তাড়াতাড়ি পাংচারটা সারিয়ে দে। বাঘ মামা, ডোন্ট মাইন্ড প্লিজ, এদিকে একটু বসেন। পল্টু, পাংচার হয়ে গেছে। মামা, পাংচার সারানো হয়ে গেছে, 100 টাকা দিন। এই নে ধর তোদের টাকা। মামা, 100 টাকা না, 1000 টাকা। এই বল্টু তো 100 টাকা বললো। বাঘ মামা, আপনি ভুল শুনেছেন, 100 টাকা না, 1000 টাকা বলেছে। কিরে, তুই বাঘ মামাকে ঠকিয়ে 100 টাকার বদলে 1000 টাকা নিলি কেন? বদা, বুঝিস না 100 টাকা করে নিলে বাইক কিনতে কতদিন লাগবে আমাদের, জানিস? ও মাইরি, তোর সত্যি বিশাল বুদ্ধি। বল্টু, ভাবছিলাম আজ আমরা একটা বাইক কিনবো। আমার কি যে মজা লাগছে, ভেবেই টের পাচ্ছি না কিরকম বাইক নিবি। আরে এখন যেসব ইলেকট্রিক বাইক বেরিয়েছে না, তাকে নেব। আমরাই থাকি হারিকেনের আলোতে, বাইক চার্জ কিভাবে করবি? তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, সেসব আমি বুঝবো। বলুন আপনাদের কেমন ধরনের বাইক দেখাবো? ভালো একটা বাইক দেখান যেটা বেশিক্ষণ চার্জ দেবে। এই দিকে আসুন, দেখুন এটা 60,000 টাকা, আর এটার দাম 80,000। এটার উপর 50,000 টাকা ছাড় আছে। এই দেখ, এটা ভালো না? ঠিক আছে, এটা দিন। পল্টু, তুই বাইকটা তো নিলি, কিন্তু চার্জ দিবি কোথায়? চ না, আজ রাতে বুঝতে পারবি কোথা থেকে বাইক চার্জ হবে। বল্টু দেখ, বাইরে কি অন্ধকার হয়েছে। পল্টু, চারিদিক সব অন্ধকার হয়ে গেছে। বল্টু দেখ, 100% চার্জ হয়ে গেছে। কি ব্যাপার, এই সময় ইলেকট্রিক চলে গেল কেন? 100% চার্জ হয়ে গেছে।
পল্টু আর বল্টু খুব সুন্দর বাইক কিনেছে তো। বাঘ মামা এমন করে কি দেখছেন? আরে তোর বাইকটা একটু দেখছি, খুব সুন্দর দেখতে। এই বাইকটা কিনতে কত দাম পড়লো? বাঘ মামাকে বলা যাবে না যে আমরা ডিসকাউন্ট দিয়ে কিনেছি। কি হলো, তুই কি ভাবছিস? না না, কিছু ভাবছি না। তাহলে বললি না বাইকের কত দাম? মামা, এই বাইকের দাম 80,000 টাকা। কিরে, তুই বাঘ মামাকে মিথ্যা বললি কেন? আরে বুঝিস না, যদি বাঘ মামাকে বলি 80,000 থেকে 50,000 টাকা ছাড় পেয়েছি, তাহলে আমাদের মান সম্মান থাকবে না, বুঝলি? কি ব্যাপার, আজও একই সময় ইলেকট্রিক চলে গেল কেন? বাইরে গিয়ে দেখি। এই ব্যাপার, তাহলে চুরি করে বেটা বাইক চার্জ দিচ্ছিল। এই ব্যাপারটা বাঘ মামাকে জানাতে হবে। বাঘ মামা, আপনি জানেন প্রতিদিন রাতে কেন লাইন চলে যায়? তুই কি জানিস, আমাকে খুলে বল। মামা, আপনি জানেন প্রতিদিন রাতে বল্টু আর পল্টু ওই ইলেকট্রিক পোস্টে উঠে লাইন চুরি করে বাইক চার্জ দেয়। ও, এই ব্যাপার, তাহলে আজ রাতে একটা ব্যবস্থা করতেই হবে। পল্টু, সাবধানে চার্জ দে, ভুলভাল করিস না, তাহলে বিপদ হতে পারে। মামা, ওই দেখুন, ওরা দুজনে লাইন চুরি করে বাইক চার্জ দিচ্ছে। মামা, আপনি মেনটা হাই ভোল্টেজ করে দিন, তারপর বুঝবে মজা। এইবার মজা বুঝেছে, আর লাইন চুরি করবে না।